রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া বা প্রার্থনা করে, সেই দোয়া বা প্রার্থনায় বান্দা যেন আল্লাহর কাছে এই ৬টা জিনিস বেশি বেশি চায়। ১ নম্বর হলো শারীরিক সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বান্দাকে সদা সর্বদা সুস্থ রাখেন, সেই জন্য বান্দা সদা সর্বদা শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে। দ্বিতীয় হলো হালাল রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে রিজিক দেন, সেই রিজিকটা যেন তার জন্য কল্যাণকর এবং হালাল উপার্জিত রিজিক হয়, সেই জন্য বান্দার উচিত আল্লাহর কাছে বেশি বেশি হালাল রিজিকের জন্য দোয়া করা। তৃতীয় হলো, আপনি যে বাসস্থানে আছেন অথবা যে বাসস্থান আপনি নির্মাণ করতেছেন, সেই বাসস্থান বা আবাসস্থল যেন নিরাপদ হয় সেই জন্য দোয়া করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন গজব থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনার বাসস্থান যেন নিরাপদ থাকে, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। চতুর্থ হলো, পুরুষের ক্ষেত্রে নেককার স্ত্রী কামনা করা এবং নারীদের ক্ষেত্রে নেককার স্বামী কামনা করা। অর্থাৎ স্বামী অথবা স্ত্রী যেন নেককার হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া বা প্রার্থনা করা। পঞ্চম হলো নেক সন্তানের জন্য দোয়া করা। অর্থাৎ আপনার যে সন্তান আছে, সেই সন্তান যেন আপনার জন্য নেককার হয় এবং সুযোগ্য সন্তান হিসাবে হয়। এবং আপনার অনাগত যে সন্তান এই পৃথিবীতে আসবে, সেই সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান হিসাবে কবুল করেন। সেই জন্য বেশি বেশি নেক সন্তানের জন্য দোয়া করবেন। সর্বশেষ, ষষ্ঠ নম্বর হলো, যখন বান্দা মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই বান্দাকে ঈমানের সহিত মৃত্যুদান করেন। এই ৬টা দোয়ার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করার জন্য বলেছেন। তাই আসুন আমরা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করি অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিভিন্ন সময় দোয়া বা প্রার্থনা করি, সেই দোয়া বা প্রার্থনার মধ্যে যেন আমাদের এই ৬টা বিষয় বেশি বেশি চাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।